আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা ওই হাউসটা পরিষ্কার করব। আর ওই হাউসটা পরিষ্কার করার পিছনে একটা কারণ আছে। কারণ এই হাউজের ভিতরে আমরা প্রায় ১ মাস আগে ১০৯ পিস ভিয়েতনামি কই মাছ ছেড়েছিলাম। যদিও ওই ১০৯ পিস কই মাছের মধ্যে ৮ পিস কই মাছ মারা গেছে এবং ১০১ টা কই মাছ এখানে জীবিত আছে। যে ৮ পিস কই মাছের বাচ্চা মারা গিয়েছে ওইগুলোকে ফেলে না দিয়ে ওইগুলোকে সুন্দর করে টুকরো, টুকরো করে কেটে ওদেরকে খাবার হিসেবে দিয়েছিলাম। কাজটা করা কি ঠিক হয়েছে নাকি এটা ভুল হয়েছে এটা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এতে করে বাকি যে সুস্থ মাছগুলো আছে সেগুলোর শরীরে কি কোনো রোগ জীবাণু বাসা বাঁধবে কিনা এটা আমার জানা নেই। তো মাছগুলো একটা, একটা করে ধরে আমি এই পাত্রের মধ্যে রাখছিলাম। তো তখন হচ্ছে মাছগুলো ধরার সময় আমার একটা মাছ এখান থেকে ছুটে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর মাছটা আবার পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। যাই হোক এখন হচ্ছে আমরা হাউসটা পরিষ্কার করব। হাউসটার মধ্যে অনেক ময়লা জমেছে দেখেছেন কিন্তু এই ময়লাগুলো আমরা ফেলে দিব না। ময়লাগুলো আমরা অন্য কাজে ব্যবহার করব। ময়লাগুলো আমরা এই টবটার মধ্যে দিয়েছি কারণ এটার মধ্যে আমরা কোনো একটা গাছ লাগাবো আর এটা হচ্ছে সারের কাজ করবে। গাছের গ্রোথ বৃদ্ধির জন্য এগুলো মূলত ভালো সারের কাজ করে। কারণ এই ময়লাগুলো হচ্ছে সরিষার খৈল, কুড়া এবং আরো অনেক কিছু রয়েছে এটার মধ্যে। যেমন ধরেন আপনার শুটকির গুঁড়াও রয়েছে। তো এগুলো হচ্ছে সারের কাজ ভালো করবে। তো আমরা মূলত ১ মাস আগে ১ ইঞ্চি সাইজের কই মাছ ছেড়েছিলাম। তো আলহামদুলিল্লাহ কই মাছগুলো এখন প্রায় এরকম সাইজের হয়েছে। তো আশা করা যায় আরো ১ মাসের মতো পারলে আমরা হচ্ছে কই মাছগুলো খাবারের উপযুক্ত হয়ে যাবে। সবাই দোয়া করবেন যাতে আমার এই ১০১ পিস কই সবগুলোই বেঁচে যায়। একটাও যাতে আর না মারা যায়। আর এটা হচ্ছে আমার লাইফের ১ম ফিশ ফার্মিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।